বেড়ায় বিয়া কইরা বেডিটারে আইনা এরপরে গরজহন দিছে। এই যে কাম শুরু হয়েছে বেডিটারে কামের বেডিরে দিয়েও মানুষ এমনি কাম করায় না, ঠিক কিনা কম? আর মহিলারা হলো মহিলাদের সবচেয়ে বড় শত্রু। মহিলারা দেখবেন জিয়ের দেহে এক নজরে, বউয়ের দেহে আরেক নজরে, ঠিক কিনা কম? তাই যদি কুদুর ঘুমায় কেউ চিল্লান দিলে কয় তাই জীবনটা ফানি ফানি হয়ে গেছে গা, জামাইয়ের বেত মেহনত করতে করতে হুশ নাই, তাই কুদুর হচ্ছে, তোরা কি চারে শুরু করছে তাই না? এটা হইলো জিয়ার বালা। আর বউ যদি কুদুর হতে চর্বি হয়ে গেছে গা, আসাইরা খাইয়া, ঠিক কিনা কম? কি ভাগনা ভাগনা বেড়ে হেবিডির হোনাইয়া হেবিডির ঘুমের ভিতরে স্বপ্নে বিড়ি মরে জিজ্ঞানের কথা, যেই কথা বেরিয়ে কইতে আছে চর্বি হয়ে গেছে গা। আগে আমরা বেরিয়েতে কত মেহনত করছি, অহন মেশিনেতে দান সরাইয়া লইয়া পরে, আর আমরা গিয়ে ব্যান্ডা দুইটা দানের সরাইয়া এই ডেহি দিয়া বাড়াইয়া এরপরে চাউল করছি, চাউলের গুড়ি বানাইছি, ব্যান্ডা দুইটা তেলের পিঠা বানাইয়া এরপরে খাওয়াইয়া আমরা তাইনের পাত্র বাড়াইছি। আর অহনের বেরিয়েতে চাউল আইয়া পরে মেশিনতে, গুড়ি আইয়া পরে প্যাকেটতে, খালি সোহালুটা বানাইবো এইটাও পারে না। আমরা দিন এই বেরিয়েতে আসল শত্রু, ঠিক কিনা কও? আম্মা গো, যেই দিন একটা সেই দিন গেছে, জিয়ের যেই নজরে দেখবেন বউয়েরও সেই নজরে দেখবেন, বউয়েরা মারে যেই নজরে দেখবেন হরিরও সেই নজরে দেখবেন, ঠিক কিনা? তো এনা ঘরটার ভিতরে শান্তি হইতো। আমরা তারা এই কারবারটা হয়েছে এইরকম। দেখা গেছে লেখাপড়ার বলা নিজের জিয়ের যেমনি পড়ায়, বউয়ে যদি বিয়ার পরে ফুতের বউয়ে পড়ে, রঙ্গ করছে থাকতো না, এই সংসার থাকতো না। কি আর দিদি ঠিক নিও। যদি এ বিডিয়ে তোমার বউয়ে গো আম্মা আপনার ফুতের বউ যদি শিক্ষিত হয় তা আপনার যে নায়নাত পুরইব এই নিয়ে তো ভালো হইব, ঠিক কিনা কম? বুড়া বয়সে কোরআন শরীফ পড়তে গেছে বউয়ে মহিলা মাদ্রাসা, এ বিডিয়ে গুলো সারাটা বাড়ি লাড়া দেওয়াই গেছে, কোরআন শরীফ পড়ে আমরা তারা জিজ্ঞাসা গো তোমার বউ কইেন না শেষ কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ বুড়া বয়সে ফিতলা খাত ইয়া শখ হয়েছে হোক, তারা মিলে কোরআন শরীফ পড়বো, ফোরনের বেলা পড়ছে না তখন পড়বো আম্মা তুমি আর রাখবে না দিবা গো বউ, আগে যখন পড়ছো না আমি তান্ডিরা রাখাব, তামলাকে আমি রান্না বান্না করা, তুমি গিয়া কোরআন শরীফটা শিক্ষালাম। আমার ফুতের বউ কোরআন শরীফ পারতো না রে, কেমনি হয় এটা কই যায় মানে না আম্মা, এটা না আপনি কোন আছেন, ঠিক নিও কতক্ষণ ঠিক নেই, কেমনি আগাইতাম আমরা কোন? আমরা তো ফিসের দিকে দৌড় দিয়ে আছি। এর লাগিয়ে আমি কইছি মাটা যদি বালা হয় জি ফুট বালা ওম লাগবো, ঠিক কিনা? আর মাটা যদি খারাপ হয় আরে এরপরে বালা সন্তান আশা করেন কেমনে? আমি না অনেক জায়গায় গেলে কই আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, মেডিকেল আরে কি কয় কৃষি অফিসার আনছে, স্যার আমরা দিয়ে আঙ্গুর গাছ লাগাইলাম আঙ্গুর দিয়ে ধরে না, কিতা করো হেবার টেস্ট টুস্ট করে কইছে যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, তুমি মান্দার গাছ লাগাইয়া হিসেবের পানি পড়া দিয়ে আঙ্গুর ধরাইতে চাও, বাংলার বড় ভালো হয় না। বাক্যসার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে মোবারকময় রাতে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, চেয়ারম্যান 8 নং 9 নং গুনাইগড় উত্তর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি
জনাব মোহাম্মদ ইসমাইল মেম্বার সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, আপনাদের গ্রামের কৃতি সন্তান। আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হজরত মৌলানা মুফতি মাহমুদ হাসান হাবিবি সাহেব, হজরত মৌলানা ফয়সাল আহমদ কৌসারি, মুফতি ইমাম আল হুসাইন, উপস্থিত মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আমার প্রিয় ভাই, আমার আদরের ধন কলিজার টুকরা, প্রতিষ্ঠাতার ছোট ভাই, আমার আদরের ছাত্র মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত আছেন কেন্দ্রীয় মসজিদের সম্মানিত পরিচালনা পর্ষদের সেক্রেটারি সহ এই এলাকার মুরব্বিয়ানে আযম, দাওয়াতি মেহমান বৃন্দ, ওলামাই কেরাম, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যাদের মাস্ক আছে আপনার সবাই লাগান, যাদের মাস্ক আছে পকেটে নিয়ে রাখছেন, হাতে নিয়ে রাখছেন, সবাই লাগান। মেম্বার সব যেমনে লাগাইলে ঘুরে যাবো, হেমনে লাগান। আপনার মাস্ক কই? তো এটা লইয়া বইয়া রয়েছেন কিনতে, সবাই মাস্ক লাগান। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান, আপনাদের জন্য পেছনের লোকজন দেখতে পাচ্ছেন না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একজন লোকও দাঁড়াই থাকতে দিয়েন না, দয়া করে মাহফিলের কমিটির যারা আছেন কাউকে দাঁড়াইতে দিয়েন না, সবাইকে বসিয়ে দিন। আপনারা কর্তৃপক্ষ যেমন জায়গা করেছে আপনারা এর চেয়ে বেশি হয়ে গেছেন। ওনারাও জানে যে আপনারা যে প্যান্ডেল যে বাড়ি যাবেন গা, এটা ওনারা জানে। যেহেতু করোনার ভিতরে মাহফিল করাই নিষিদ্ধ, এজন্যে আমরা আয়োজন করছি ছোট করে। আমরা জানতাম লোক হবে বেশি করে, সুবহানাল্লাহ বলবেন না? যত বাধা আসুক, যত মহামারী আসুক, সবাই যে দিনের কথা শোনার জন্য উদ্গ্রীব। এটা আমি এবছর যেখানেই মাহফিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনি এটাকে ফিক্সড করে বসেন, এই যে ক্যামেরাম্যান ফিক্সড করে আপনি বসে পড়ুন। জি, বসে পড়ুন, তাড়াতাড়ি বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো অনেক মানুষ দিনের আলোচনাগুলো গত বছর এই মৌসুমে যত মাহফিল হয়েছে, এবছর সেই পরিমাণে মাহফিল করা সম্ভব হচ্ছে না। তারপরেও বাকসার বাজারে আবার আসার নিয়ত আছে এপ্রিল মাসে, আল্লাহ যদি সুযোগ করে দেন। সবাই পড়ি আমিন। শুরুতেই আমরা আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাদের মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ি আমিন। পারস্পরিক কথা বলা, হাঁটাহাঁটি উঠাউঠি, এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। সবাই আল্লাহর খাস মেহেরবানি ধৈর্য ধরে বসবেন। রাত বেশি হয় নাই, আখেরে মোনাজাত করে আমরা একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনারা শুনেছেন এই মাদ্রাসাটা হলো একটা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে অনেক অধিকার দিয়েছেন, যেটা অন্য কোনো ধর্মে দেয় না। আমরা সেই অধিকার থেকে আমরা মেয়েদেরকে বঞ্চিত করি। এটা হলো আমাদের নির্বুদ্ধিতা। আমরা সব জায়গায় দেখবেন মেয়েদেরকে আমরা ঠকাইতে চাই। এই কাজটা করার কারণে আপনি মেয়েদেরকে ঠকান নাই, মূলত আপনি নিজেই ঠকেছেন। আজকে আমরা আলোচনা করব সন্তানের, বিশেষ করে মেয়ে সন্তানের উপরে মা বাবার কত বিশাল দায়িত্ব,
আর মেয়েরা যদি ভালো হয় এ সমাজ ভালো হবে, এ সমাজ ভালো হলে এ দেশ ভালো হবে, দেশ ভালো হলে গোটা পৃথিবী ভালো হবে। অশান্তির আগুন থেকে মানুষ নিস্তার পাবে, মানুষ শান্তি পাবে। সুতরাং আমরা আমাদের প্রয়োজনেই আমাদের দায়িত্বটুকু পালন করা উচিত। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত পেলেন, তিনি এসে দেখলেন মানুষের উপরে মানুষ জুলুম করে, বিশেষ করে মেয়েদের উপরে এই তৎকালীন জামানায় জুলুমটা হইতো বেশি। মায়ের ব্যাপারে কি জুলুম হইতো, ছেলেমেয়েরা মায়ের খোঁজখবর নিত না। শেষ বয়সে মায়ের সময় মারাত্মক কষ্ট হইতো। যাদের মোবাইল আছে এখন আর মাইক ধরবা না, একেবারে ভালো আছে এখন। তুমি এখন তো উঠো, তুমি উঠো না, একটু উঠো, আবার ধরে তুমি উঠো, এখন তো উঠোই হেলো যাবো। হ্যাঁ, সবসময় মোবাইলটা নিয়ে গিয়ে হেলো হ্যাঁ, কারণ মাইকের কাছে তো বই বকুতো লাগতো না, তো আর বই আলাপ কি গেল। আমি জানি, আমি তা বুঝি। আপনাদের যাদের মোবাইল আছে দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে দিন। ইউসুফে আমার দিকে ঘুরাবো, সকালবেলা বারবার ঘুরবা, কেউ তাকে আরো ব্যথা করবে, একবারে বই নিয়ে ভালো। আপনারা যারা দাঁড়াই রয়েছেন অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না প্যান্ডেলের কারণে, ভিতরে জায়গা আছে, নিচে নেমবা বই আলাম না। আপনি বল না, আপনি তো ওয়াজ শুনুনের লেগে যে আমার এতক্ষণ ধরে কইয়া গেলেন, ওখান আটলে ওয়াজ শুনবেন কেমন? মার্শাল্লাহ, বসেন, এখন বসেন। জি মার্শাল্লাহ, এখন বসে যান, এক জায়গায় যেখানেই বসেন বসেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, আমার মায়েরা বোনেরাও যারা ঘরের কোনায় আছেন আরাম করে বসেন, আলগা আলগা বইয়া, কারণ বেরিয়েতে একখানো বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই। কারণ একখানো বইব তারা আলাপ করতো না, এটা পারে না, তারা চাইছে, তারা চেষ্টা করে চাইছে, হয় নাই। এটা একখানো বলে তারা আলাপ করা লাগবে, বেড়াইতে যেমন তেমন বেরিয়েতে করে মারাত্মক সমস্যা। তা আমরা আজকে যেহেতু মহিলাদের ব্যাপারে কথা বলবো, তাদের মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীজিকে পাঠাইলেন, কথা মনে আছে তো নাকি? 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই আমার আওয়াজ দিয়ে জবাব দিয়ে জুড়ে করে, কোনোভাবেই চুপ করে থাকেন না, নিজেরা কথা বললেন না, আমাকে একটু সহযোগিতা করেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা প্রশ্ন করি আপনার একটু দয়া করে আওয়াজটা সুন্দর করে দিয়েন, কোনোভাবেই চুপ করে থাকেন না, সবাই আওয়াজটা সুন্দর করে দিয়েন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তো নবীজি যখন দুনিয়া, একটু কমাই দাও, আওয়াজটা বেড়ে গেছে মনে হয়। তো যেই কথাটা বলতেছিলাম, মাইকম্যান আইসা একটু কমাই দাও। তো নবী যখন দুনিয়াতে আসলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, তিনি এসে দেখলেন সবচেয়ে বেশি নির্যাতিত এই সমাজে মহিলা। কারা? কথা বলেন, কারা সবচেয়ে বেশি নির্যাতিত? মা। দেখা গেছে ছেলেরা, হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি এদিকে থাকো, এদিকে থাকো, দূরে যাই না, কোন সময় কোনটা লাগে। তো মায়ের প্রতি ছেলেদের কোনো কদর নেই। দেখা গেছে বুড়া বয়সে মারে তারা ফালাই রাখে, খাইতে দেয় না, স্ত্রীর প্রতিও তাদের কোনো কদর নেই। মায়ের ব্যাপারে তাদের অনেক জুলুম নির্যাতন। আজকেও বাংলাদেশ তথা গোটা বিশ্বে, বিশেষ করে বৃদ্ধা মহিলা যারা, তাদের জন্য অনেক মারাত্মক সমস্যা আছে। বৃদ্ধাশ্রম নামে একটা জিনিস পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এটা হলো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই মানুষটাকে তারা নিয়ে করে কি, ফুতের কাছে ঝিয়ের কাছে না রাখিয়া নিয়ে সেটা মনে করে স্কুলের মতো, কলেজের মতো, হলের মতো, এই যে হোস্টেলের মতো হ্যান নিয়ে মারি দিয়ে মাসে মাসে ফাললে কিছু খরচ দেয়, আব্বা আম্মা হ্যানে এই তারা লালন পালন করে, কোনো চিকিৎসার কাম লাগলে তারা করায়, ফুতেও কাছে যায় না, ঝামেলা মনে করিয়া ফুতের মতো বউটোর সুইটা সেটা লইয়া থাহে, আর হেবিডিরও হোস্টেলও
ওই দিয়া রাখছে। তারা ফোন করে কইছে আপনার আম্মা মারা গেছে, তো লাশ না গ্রামের তারা খবর করে দিয়ে দাফন করে দিছে। এইরকম সম্পর্ক ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা বলে? ইসলাম বলে হুমা নারুকা বা জান্নাতুকা, এই মা বাবা হইল তোমাদের জান্নাত। এই দুইজন, এই মা এবং বাবা সন্তানদেরকে আল্লাহ ডাকাইয়া বলতেছে, ও সন্তানেরা তোমরা, এই নবীজি জানিয়ে দিলেন এই মা এবং বাবা তারা দুইজন হইল তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এই কথা যখন বললেন, মা এবং বাবা এই দুইজন তোমার জান্নাত, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা যে দুইজন জান্নাত, এই মা বাবা কি জান্নাতের মালিক নাকি? মা বাবা কেমনে জান্নাত হবে? মা কি জান্নাতের মালিক? বাবা কি জান্নাতের মালিক? তারা কেমনে জান্নাত হয়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, হ, মা তোমার জান্নাতের মালিক, বাবা তোমার জান্নাতের মালিক। মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাতটা সন্তানের পায়ের নিচের গোলাম হয়ে যায়। অর্থাৎ মা বাবা যদি খুশি থাকে, সন্তান জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য চারটা জিনিসের দিকে যদি মানুষ তাকাই থাকে, কয়টা? কথা কয় না, সবাই বলেন কয়টা? চারটা জিনিসের দিকে যদি তুমি তাকাই থাকবা, কোনো দোয়া পড়া লাগবে না, খতম পড়া লাগবে না, অজিফা আদায় করা লাগবে না, জিকির আজকার করা লাগবে না, তাসবিহ তাহলিল পাঠ করা লাগবে না। চারটা জিনিসের দিকে যদি তুমি তাকাই থাকো, যতক্ষণ তুমি তাকাই থাকবা ততক্ষণ তোমার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে? আপনার আলফাজ আছে না? সুবহানাল্লাহ জায়গায় এলে নম্বর সব আমার লেগে দেরির দরকার নেই। যার যার সুবহানাল্লাহ তে লইয়া পড়েন ইনশাআল্লাহ। কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। যেখানে সুবহানাল্লাহর জায়গায় কইয়া নেবেন। চারটা জিনিসের দিকে তাকাই থাকলে কিচ্ছু ফরন লাগতো না, হুদুদি সোয়াব। এরতে সুবহানাল্লাহ কোনের ভালো জায়গা পাইবেন কখনো? অহনো তো কয় না সুবহানাল্লাহ। খালি চাইয়া থাকবেন, কাশকি লাগাইয়া চাইয়া থাকবেন, চোখটি বড় বড় করিয়া চাইয়া থাকবেন, আবার চোখ ফাঁক দিয়ে না চাইয়া থাকবেন, তো হইলে সোয়াব আর সোয়াব। কয়টা না? চারটা জিনিসের দিকে তাকাই থাকলে সব। এক নম্বরে হলো আপনি হজ করতেন গেছেন। কই গেছেন? কোন দেশ? মক্কা শরীফ। অহন হেদিন এক পত্রিকায় দেখলাম লেখছে, হজ করতে গেলে মক্কায় যাওয়ার লাগতো না, ফির এরকম দিলে ফির বাড়িছে আগুনটা ফির গরম, এই আগুনটা ফিরে হেবার আর বাইক গেলে দিলে হজের কাম শেষ। আরো আস্তে না করবেন না, উজুবিল্লাহ। সি সি সি, কিতা কয়, কিতা না ফাগল হয়ে গেলেন তোমার নাউজুবিল্লাহ। কন কয় যে ফিরার বাইক গেলে দিলে হজের কাম হয়ে যাবো গা, হজার যাওয়ান লাগতো না। এই লোকটা এই কথাটা বলার সাথে সাথে সে কাফের হয়ে গেছে। আমি কোনোদিন কেউ ফতুয়া দেই না, আবার কোনো ফতুয়া দেওয়ার আমার অভ্যাস নাই, কিন্তু কেউ যদি সরাসরি কুফুরি করে তে কাফের হইব, এটা আমি কইলেও হইব, না কইলেও তার কোনো আপনি ধরে রাখতে পারতেন না কেন? কেউ হইয়া যাইব। কোনোদিন এই বিশ্বাস যদি কেউ রাখে যে ফিরের বাইক গেলে হজের কাম শেষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা বিশ্বাস করতে পারবে? ঈমান থাকবে? মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে? তো যেই কথাটা বলতেছিলাম, আপনি হজ করতেন গেছে, হজ করতেন গিয়া সেটা আপনি হজের কাম শেষ, তাওয়াফ শেষ, সাই শেষ, তারপরে গিয়ে আপনার কি কয় কুরবানি শেষ, তারপরে কঙ্কর নিক্ষেপ শেষ, মিনার অবস্থান শেষ, সব শেষ হওয়ার পরে মাথা টাথা কামাইয়া আপনি আল্লাহ করলে একবারে মুক্ত, আপনি হজের কাম শেষ হয়েছে,
এখন কাবাগরের চতুর্পাশে যে বড় বিল্ডিংটা এটাকে কয় হ্যারেম শরীফ। কি কয়? আপনি এই হ্যারেম শরীফটার ভিতরে ঢুকিয়া হজ করছেন, যে ধাক্কা ধাক্কি গেছে তো শয়তানরে ফাত্তর টাত্তর মারছেন, এরপরে গিয়া ধাক্কা ধাক্কি করছেন, অনেক ঝামেলা গেছে, শরীরে এখন কিরকম জানি খালি উত্তালাইতে মনে কয়, বোয়াতে উত্তালাইতে মনে কয়। এই অবস্থা আপনি যদি কাবাগরটার দিকে কাইটিয়া হইতা কাবাগরটার দিকে চাইয়া থাকেন, আপনি কিচ্ছু করণ লাগতো না। যতক্ষণ তাকাই থাকবেন ততক্ষণ আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কয়টা না? গেলো কয়টা? হয়েছে কয়টা? 2 নম্বরে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না। ছোট্টবেলা তোমারে কোরআন শিখাইতে চাইছে তোমার মায়, তোমার আব্বায় তোমারে ঘুমেতে তুইলা দিছে, তুমি ঘুমেতে উঠটা এক মুঠ মুড়ি লইয়া সাবাইতে সাবাইতে বক্তব্যে যাও, এমন একটা ভাব দইরা বক্তব্যে না দিয়া ঘুরা গেরা ছুটি হয়েছে, পরে আবার বাইতে ইয়া পড়ছো। তুমি চেষ্টা করছো না, তোমার মায় চেষ্টা করছে, তুমি কোরআন পড়ো নাই, এমন আছে নাকি না? অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারছে না, আগের দিনও লেখাপড়া মানুষ করতে চাইছে না। অনেক মুরব্বী আছে কোরআন শরীফ সুবিধা আছে কিন্তু পড়ছে না, খামখেয়ালি করছে, দুষ্টামি করছে। আমার তো অহনও মনে আছে, আমি যখন ছোট তখন কিন্তু আমরা দেশে অভাব আছি, অহনকার মতো আমরা তারা এত ধনী হয়েছে না। আমার তো অহন যে শীতের কাপড় এবার এক দোকানে গেছি, পরে হুজুর আরেকটা কিনলাম। আমি গাও গত বছর যেটি বার করছিলাম হগল্লি কিন্তু গাও দিতাম পারছি না, শীত শেষ। গাও দেওয়ানোর আগে শীত শেষ, আমার আর কিনাইও না, যেটি আছে এটি কদিন গাও দিয়ে যেতাম পারিনি, এই দিয়ে সারবো। তো অহন মার্শাল্লাহ আমরা তারা ধনী হয়েছে, এখান থেকে বিদেশ টিদেশ গেছে, কামাই টামাই করছে, বিদেশ থেকে শাল ফাড়ায় কম্বল ফাড়ায় কেন, এরপরে গিয়া কুট আছে, এরকম কুট বাড়িছে হয়। তারপরে নানানভাবে বিদেশি তাল কোম্পানির মাল টাল চিটাগাঙ্গে জাহাজের আইয়ে আমরা তারা বিভিন্ন জনের যেইতে জীবনে গঞ্জি গাও দিতে পারে না, তে কুট গাও দিয়ে আনে, তে প্যান্ট ফিন্ট আর ওই টাল কোম্পানির 25 টাকা দিয়ে কুট পাওয়া যায়, গাও দিতে সমস্যা কি কেন? লুঙ্গি হইলো 450 আর তার কুটের দাম হইলো 25 টাকা। এইটি গাও দিয়া দেখবেন তার না আটতে আছে, কোনো শীত মিত নাই, আরো শরীর গরম। তো এরকম এরকম কুট মুট আছে, এরকম ওখান শীতের অনেক কাপড় বাড়িছে। আমরা যখন শুরু আসলাম সকালবেলা যখন আমায় রাগ দিত, শীতের জ্বালায় উঠতাম মনে করছে না, কারণ এমন শীতের কাপড় তখন ছিল না। আব্বার নামাজের লুঙ্গিটা এরকম আম্মায় ফাতাইরা কইরা এই ভিতরে আত্রি দিয়া, হ্যাঁ গুল কইরা ফিসি দিয়া গিট্টু দিয়া, মনে আছে নি? কথা কেন তো মনে আছে নি? আপনার নামাজের লুঙ্গিটা ফাতারে ফাতারে এরকম ফাতারে কইরা এরকম এই তারে গুল করে খেলা করে আম্মায় ফিসি দিয়ে খেলিয়ে গিট্টু দিয়া দিত। এরপরে এক মুঠ মুড়ি ধরাই দিত, কাঁপতে কাঁপতে মাদ্রাসার যেত, ফলাফলে কিন্তু কি তারে তোর হাত নাই, তা কয় আছে ভিতরে নাই, তোমারে কইছে মারা হাবা কেনা যাও, তুমি মক্তবে যাও নাই, তুমি কোরআন পড়ো নাই, মক্তবের হুজুর কত চেষ্টা করছে, তুমি মুখস্থ করো নাই, বুড়া হয়ে গেছো। নাগাইশের হুজুরে কইছে কোরআন না পড়লে তো তোমার জীবন বরবাদ। তুমি মক্তবে যখন নামাজ পড়তা গেছো, সকালবেলা ছেলেরা বক্তব্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। ও বন্ধু, এমন করে যখন বাচ্চাদেরকে পড়ায়, বিরক্ত করেন না কেউ, আমিন কর। সকালবেলা বক্তব্যে পড়ায়, তুমি ফজরের নামাজ পড়ে ওজিফা আদায় করতেছ, এমন সময় ছেলেরা পড়তেছে, তোমার ভাল লাগতে আছে, তুমি ফলাফাইনের ফিসে দিয়ে গিয়া বইয়া লাইছো, ফলাফাইনে পড়ে তোমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ফুতের ঘরের নাতিয়ে পারে, জিয়ের ঘরের নাতিয়ে পারে, বাতিজার ঘরের নাতিয়ে পারে, আমি তো দাদা হইয়া দেইখা দেইখা কোরআন তেলাওয়াত করতে পারি না, তে দো পারে, তুমি ফিসে দিয়া বইয়া রইছ, তে পড়তে আছে, তোমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী কয়, তুমি যদিও পড়তে পারো না, কোরআনটার দিকে ছাইয়া রইছ, অক্ষরের দিকে নজর বুলাইতে আসো, তুমি যদি পড়তে নাও পারো, যতক্ষণ তুমি তাকাই থাকবা প্রতি অক্ষরে তোমার জন্য 10টা করে নেয়।
মন দিয়ে শোনো রে বাপ, 1 নম্বরে কাবা ঘর, 2 নম্বরে কোরআনুল কারীম। মোট কয়টা গেল? কয়টা? মোট কয়টা? আরো রইল 3 নম্বরে তুমি বাড়ি থেকে ওই বাজারে দোকানদারি করছো, তুমি চায়ের স্টলে আড্ডা মারছো, বাড়িতে তুমি গেছো, যাওয়ার পরে তোমার আম্মায় দেখো রান্না করে, চুলার ভিতরে রান্না বান্না করে, তুমি গিয়া মায়ের চেহারার দিকে তাকায় রইছো, মায়ের দিকে ফিরলে তুমি ঘুরান দিয়া যাও, মারে ডাক দিয়া কইছ আম্মা তুমি আমার দিকে কুদুর চাও, এবি দিয়ে চাইছে তুমিও চাইয়া রইছো, মায়ের ডাক দিয়া কয় ফুতরে, ও ফুত তুই কি চাইতে আস? তোমার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, তুমি কইতে আসো না গাইশের ফিসা বুজুরে কইছে তুমি আম্মা তোমার চেহারার দিকে একবার চাইলে দিলে একটা কবুল হজের সওয়াব। এই কথা যখন নবীজি কইছে, সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 2 বার চায়? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কত 2টা কবুল হইছে? সুবহানাল্লাহ কয় না? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 3 বার চায়? কত 3টা কবুল হজের সওয়াব। সাহাবারা যদি কয় কেউ বারবার গুরান দিয়া চায়? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় আল্লাহর কাছে সওয়াবের কম আছে নাকি? তে যতবার চাইব ততটা কবুল হজের সওয়াব। গেল কয়টা? 4 নম্বরে তুমি মসজিদে গেছো, ইমাম সাহেব খুতবা দেয়, তুমি মাহফিলে গেছো, হুজুরে ওয়াজ করে, তুমি এদিক সেদিক না তাকাইয়া ওই হুজুরের দিকে চাইয়া রইছো, ওই নায়েবে নবী আলেমের চেহারার দিকে যতক্ষণ তাকাই থাকবা, তোমার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, আর আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছে, আমরা তারা সওয়াব বিচাইরা পায় না। আর এখন সোয়াব সিফা সাফা কোনা কাছে ছড়ে দিয়েছে সোয়াব, আমরা তারা সোয়াবের খবর নাই। কত মজার মজার সোয়াব, কত বড় বড় সোয়াব সিফা সাফা ছড়ে রয়েছে, আম্মারে গিয়া চাইবেন। আবার নিয়ে হন আমরা যেহেতু সোয়াবের কথা শুনছি, এবিটি ঘুমাই থাকলে মাহফিল থেকে আনি ডাক দিয়ে তুই জ্বালাও তোমরা, আম্মা উঠেন কতক্ষণ সোয়াব কামাই করে লই, কষ্ট দিয়া না, চোখ ফাঁক দিয়া না, ভোট দেহাইয়া না। সুবহানাল্লাহ কয় না রে? কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছে ঘরের কোনার ভিতরে, তুমি তো ওজনে বুঝো না বাপ, তুমি তো ওজনে বুঝো না। তুমি আম্মা চিনছো না, আব্বা চিনছো না, আমরা মূর্খ জাহেলের মনটা যা ধরে তা করে। এই ব্যাপারে পরে কথা মুসলমান, নবীজি দুনিয়াতে আইসা দেখে ওই সাহাবায়ে কেরাম যারা তখন দ্বীনের দাওয়াত দেওয়া হয় নাই। শোনেন চেয়ারম্যান সামনে জায়গা দেন, একবার উঠছেন কেতেন সামনে যাও, আসেন বসেন বসেন। অহন বালা বুড়ো না, অন্ধম ধরে বই আমিন কর। আপনাদের চেয়ারম্যান আমার অত্যন্ত কাছের মানুষ, একেবারে হৃদয়ের মানুষ, ওনার লগে আমার একটা গভীর সম্পর্ক আছে, এই জন্য ওনার সাথে আমার মধুর একটা মহব্বত আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই পড়ে আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই চেয়ারম্যান সাহেবের কি আগে দাঁড়িয়ে আছি, বেড়াইতে রাহাইছি, স্বীকার করে নিজে গান শিখাননি? হ্যাঁ ঠিক আছে। একদিন যেমন মাহফিল উঠছে কামাইয়া হমান, মনে হয় যেন কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইলা বার্নিশ করে রাখছে। ওইটা কিটা রাজ্য সহালে না, আমি আর দরকার নাই। আচ্ছা আর দরকার নাই, আপনি যখন কইছেন আর দরকার নাই, আর দরকার নাই, আল্লাহ করলে মাশাআল্লাহ সুন্দর লাগে না? সবটি সুন্নত, আমি তো সব ওয়াজের ভিতরে কই সবটি সুন্নত টান্না টান্না খুললা রাখা দিব। আমার টুপিটা আবার কবরে দিত না, আমার পাঞ্জাবিটা দিত না, আমার লুঙ্গিটা দিত না, 3টা সাদা কাপড় দিব, আমার মেসোয়াকটা পকেটে খুললা রাখা দিব, আমার তসবিটা রাখা দিব, কিন্তু আমার দাড়ি দিয়ে আমার লগে যাইব। ঠিক কিনা? কি নিয়ামত, কি নিয়ামত আল্লাহ ডাল্লা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ পায় না?
এটি কোনো কেউ কামাইয়া রাখা দিত না, আলগা করে রাখা দিত না। যে তারা লাশ কান্দল হয় তারাও কইতো না যে ও ওজন লাগে এদিকে তোর কামাইয়া ওজন কমাই দাও, এই কথাও কইতো না। সুতরাং যারা অহনও দাঁড়িয়ে রাখছেন না, অহন বইয়া নিয়ত করেন যে যেই গালের ভিতরে এই এতদিন কামাইছি এই গালে আর খুর ব্লেড লাগবে না ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইয়া দেহে এই ফলাফাইলে মাল লগে দুর্ব্যবহার করে। আব্বায় মারা গেছে, সিহন কথা মন দিয়া শুনেন। আব্বায় মারা গেছে, বুড়া বয়স আব্বা আর একটা বিয়া করছে। আগের তরফের যে ফুতাইতাছে হেতানি মাসাল্লাহ আব্বাতে কয় বছরের মাত্র শুরু, কারণ হে ভিডিও করে জুয়ান নতুন বিয়া করছে, তার বাহে এতে ফলাফাইন হয়ে গেছে গা বড়। ফলাফাইনও বিয়া করছে, এবারও বিয়া করছে বৌদু, আর তার বউয়ে আর গিয়া আব্বুর বৌদু প্রায় সমান বয়স। তখন আব্বাও মারা গেছে। মারা যাওয়ার পরে সকল আগের তরফের ফার্স্ট ভাইয়ে মিটিংও বসে, ভাই রে অহন আব্বা যে শেষ বয়সে একটা বিয়া করে গেল, মায় তো জুয়ানে রয়েছে, অহন কিতা করন। তো সকলে মিল্লা সিদ্ধান্ত হয়েছে, ভাই সাহেব আপনি আবার আম্মারে বিয়া করে। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই বুরুক্ষের দলে জাহেলিয়াতের জমানায় সৎ মারে বিয়া করত, তারা অন্যায় মনে করত না। আমাদের যে কাছে যেটা হারাম এটা রিফাইতো, এটা তো আরাম। নাউজুবিল্লাহ পায় না, সৎ মারে বিয়া করতো। আইয়া দেহে মার এখানে আলগা থানায় রাখছে। এরপরে আইয়া দেহে মার উপরে জুলুম নির্যাতন করে। বাপের অংশ যদি ফুটাইতে থাকে 8 ভাগের 1 ভাগ মায় ফাইব, যদি ছেলে মেয়ে না থাকে 4 ভাগের 1 ভাগ মায় ফাইব, বউয়ে ফাইব, স্ত্রী ফাইব। এটা নিয়ে সম্পদও দেয় না, এবিডিরে বার কইরা দেয়, দৌড়ান দিয়া দেয়। এবিডিও ফলাফানের লোকে ফারে এই জুলুমটি করছে। এরপরে মাইয়াফান হইলে এটা নিয়ে কেউ টের ফাওনের আগে মাইয়াফান হইলে জীবন্ত কবর দিয়া লাইতো। তাইলে নারীর উপরে এটা কি আদর না জুলুম? এই জুলুমটা যখন মক্কায় শুরু হয়েছে, নবীজি আইয়া সেটা কয় না, এটা হইতো না। নবীজি বিদায় হজের ভাষণের সময় কইছে, নারী এবং পুরুষ দুইজনই আমার কাছে সম্মানের, আল্লাহর কাছে সম্মানের, সুতরাং তোমরা নারীর উপরেও বিচার করবা না। কোরআন শরীফে আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষেরা তোমরা শুনো, তোমরা যে নারীর উপরে জুলুম নির্যাতন করছো, তোমরা আমি ডাক দিয়া কইতে আছি, হুন্না লিবাসুল লাকুম, তারা হইল এই মহিলারা, তারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা যারা পুরুষ তারা হইল মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলেন না? খুব মনোযোগের সাথে শুনেন, কথা বলো না, খুব মনোযোগ। পুরুষেরা, মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। এই কথা যখন আল্লাহ কইছে, এখন আমরা মুফাসসিরিনে কেরাম যারা কোরআন হাদিস বুঝে তারা কইলে কি তার কইল পোশাকের মতো আবার একজন আরেকজনের হয় কেমনে? তারা গবেষণা করে বার করছে 3 কারণে হয়। পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, সুবহানাল্লাহ বলবেন না? পোশাক মানুষের আরাম দেয়, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। সুতরাং স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, ইজ্জত বাড়াবে এবং একজন আরেকজনের আরাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা মহিলারা হলো তোমাদের পোশাকের মতো, তোমরা পুরুষেরা হলো মহিলাদের পোশাকের মতো। সুতরাং সাবধান, তোমরা একজনের উপরে আরেকজনের অন্যায় বিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করবা না। আমরা দেশে বেড়াইতে লেগে এক হিসাব, বেড়িতে লেগে এক হিসাব। বেড়িতে আমাদের দেশে সারাটা জীবন নির্যাতিত হয়েছে, কারণ বেড়ায় বিয়া কইরা বেড়িটারে আইনা এরপরে গরজহন দিছে। এই যে কাম শুরু হয়েছে, বেড়িটারে কামের বেড়িরে দিয়েও মানুষের এমনি কাম করায় না, ঠিক কিনা কম? আর মহিলারা হলো মহিলাদের সবচেয়ে বড় শত্রু। মহিলারা দেখবেন জিয়ের দেহে এক নজরে, বউয়ের দেহে আরেক নজরে, ঠিক কিনা কম? তাই যদি কুদুর ঘুমায়, কেউ চিল্লান দিলে কয় তাই জীবনটা ফানি ফানি হয়ে গেছে গা, জামাইয়ের বেত মেহনত করতে করতে হুশ নাই, তাই কুদুর হচ্ছে, তোরা কি চলে শুরু করছে তাহলে? এটা হইলো জিয়ার বালা। আর বউ যদি কুদুর হতে চর্বি হয়ে গেছে গা, আজাইরা খাইয়া, ঠিক কিনা কয়? কি ভাগনা ভাগনা বেরিয়ে হেবিডির হোনাইয়া, হেবিডির ঘুমের ভিতরে স্বপ্নে বেরি মরে জিজ্ঞানের কথা, যেই কথা বেরিয়ে কইতে আছে চর্বি হয়ে গেছে গা। আগে আমরা বেরিয়েতে কত মেহনত করছি, অহন মেশিনেতে দান সরাইয়া লইয়া পরে, আর আমরা গিয়ে ব্যান্ডা দুইটা দানের সরাইয়া এই নেহি দিয়া বাড়াইয়া এরপরে চাউল করছি, চাউলের গুড়ি বানাইছি, ব্যান্ডা দুইটা তেলের পিঠা বানাইয়া এরপরে খাওয়াইয়া আমরা তাইনের পাত্র ফাড়াইছি। আর অহনের বেরিয়েতে চাউল আইয়া পরে মেশিনতে, গুড়ি আইয়া পরে প্যাকেটতে, খালি সোহালুটা বানাইবো এইটাও পারে না। আমরা দিন
এই বেড়িয়েতে আসল শত্রু, ঠিক কিনা কও? আম্মা গো, যেই দিন একটা সেই দিন গেছে, জিয়েরে যেই নজরে দেখবেন বউয়েরও সেই নজরে দেখবেন, বউয়েরা মারে যেই নজরে দেখবেন হরিরেও সেই নজরে দেখবেন, ঠিক কিনা? তো এনা ঘরটার ভিতরে শান্তি হইতো। আমরা তারা এই কারবারটা হয়েছে এইরকম, দেখা গেছে লেখাপড়ার বলা নিজের জিয়েরে যেমনি পড়ায়, বউয়ে যদি বিয়ার পরে ফুতের বউয়ে পড়ে রঙ্গ করছে, রঙ্গ করছে, থাকতো না, এই সংসার থাকতো না, কি আর দিদি। ঠিক নিও, যদি এ ভিডিও তোমার বউয়ে গো আম্মা আপনার ফুতের বউ যদি শিক্ষিত হয় তা আপনার যে নায়নাত পুরইব এই ভিডিও তো ভালো হইব, ঠিক কিনা কও? বুড়া বয়সে কোরআন শরীফ পড়তে গেছে বউয়ে মহিলা মাদ্রাসা, এ ভিডিও এগুলো সারাটা বাড়ি লাড়া দেওয়াই গেছে, কোরআন শরীফ পড়ে আমরা তারা জিজ্ঞাসা গো তোমার বউ কইেন না শেষ কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ বুড়া বয়সে ফিট লেখা ইয়া শখ হয়েছে হোক, তারা মিলে কোরআন শরীফ পড়বো, ফরনের বেলা পড়ছে না তখন পড়বো আম্মা তুমি রাখবে না দিবা গো বউ, আগে যখন পড়ছো না আমি তান্ডিরা রাখা কামলাকে আমি রান্না বান্না করা, তুমি গিয়া কোরআন শরীফটা শিক্ষা লাও। আমার ফুতের বউ কোরআন শরীফ পারতো না রে, কেমন হয় এটা কই যায় মানে না আম্মা, এটা না আপনি কোন আছেন, ঠিক নিও কতখানা, ঠিক নি কেমনি আগাইতাম আমরা কোন, আমরা তো ফিসের দিকে দৌড় দিয়ে আছি, এর লাগে আমি কইছি মাটা যদি বালা হয় জি ফুট বালা ওম লাগবো, ঠিক কিনা? আর মাটা যদি খারাপ হয় আরে এর ফলে বালা সন্তান আশা করেন কেমনে? আমি না অনেক জায়গায় গেলে কই আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, মেডিকেল আরে কি কয় কৃষি অফিসার জানছে স্যার আমরা দিয়ে আঙ্গুর গাছ লাগাইলাম আঙ্গুর দিয়ে ধরে না, কিতা করো এবার টেস্ট টুস্ট করে কইছে যাত্রা বেড়া পড়ছে, যাত্রা কি করছে, আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, তুমি মান্দার গাছ লাগাইয়া হিসেবের পানি ভরা দিয়ে আঙ্গুর ধরাইতে চাও, বালার বড় ভালো হয় না, ঠিক কিনা কও? সহজ হিসাব, সহজ হিসাব, বালার বড় তো ভালো হয় না, একটা কথা মনে করছে কইলে তোমরা কি, তা আমি দিয়ে গেছিলাম মাদাইয়া কখনো শহরে ফিরছে আমার ফেল ফিরাবো বোন আরাম করে, তো মাদাইয়া গেছি ওয়াজও, মাদাইয়া ওয়াজও গেছি পরে আমি ওয়াজটা মাত্র শুরু করছি, এক মহিলা এক সিডি লিখা ফাড়াইছে, তো ফাড়াইছে জারি দিয়া তে হইলো মাহফিলের পরিচালক, তাই না কই হুজুর সিডি আছে, আমি কই দেখি কি সিডি, তো আমার কাছে লাগছে যে হুজুর আমার ফুতে এই গতকালকে কাজা লেগিয়া তার বাফের দৌড়া মারছে, আমি সরাই দিয়ে গেছিলাম আমারও দৌড়ান দিয়ে দিছে, ফলাফাইনে তো হুজুর আপনারা খুব মানে আপনি কুদুর ফলাফাইনে মা বাপের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কুদুর বুঝাইয়া কয়ে নিতেন যেন মানুষ হয়। তা আমি সিডিটা পড়ে আমারও মনটা খারাপ হয়ে গেছে, রে কি ফুটরেতে বাপের দৌড়া মারছে, মা সরাই তো গেছে পরে দৌড়ান দিয়ে গেছে ফাইলে তো মাল লইছে গিয়া, আমারও মনটা খুব খারাপ। আমি যে সিডি লয়েছে তারে জিগেলাম ও এই সিডি যে লেখছে কেডাই চিনলি, কহ হুজুর আমার শাসিয়ে দো, আমি কখনো মাহফিলের পিছিয়ে দিয়ে দেবো, আমি তুমি কুদুর দৌড় দিয়ে জিগাইছেন তোমার শাশিরে কুদুর জিগাইও এই যেই ফুতে তার বাপেরে মারছে এবং এবিডির এবারে দৌড়ান দিছে, এই ফুতে কি এবিডির বুহের দুধ খাইছে না গরুর দুধ খাইছে, এটা কুদুর জিগাইয়া তে হেবারে দৌড় দিয়া কত ফোর আইয়া হুজুর গরুর দুধ, কানে কানে আমার কইসা গরুর দুধ খাইছে, আমি এর লাগিয়ে দো, এর লাগিয়ে দো, হুজুর এর লাগিয়া কোনটা, আমি এর লাগিয়ে হইল যে মার দুধ যদি তে খাইতো, মার স্বভাব চরিত্র তে ফাইল, মা চিনল, মার রক্তরা তার শৈল ডুবল, মার দুধরা তার শৈল থাকলো, তে এই মার দিকে চোখ তুললে চাওয়ানোরও সাহস করলো নয়, তে চাইতো লইল রক্তে তারা জাতা দিয়ে নিচে হালাই দিল, ওই মার বুকের দুধে তারে কইল ডাক দিয়া কি তারে শুরু করছ, এই বেডির দুধ খাইয়ে তো তুই বড় হইস, দুধে এই কথা কইল, তে গরুর দুধ খাইছে গরুর খাইছ পাইছে। আমি কইছি তারা চাই আর একটু যে কোনো দিন দেখবাতে গোয়াল গরু গরুর লোক হইতে রয়েছে, ভাইও কিন্তু চিন্তা করে না ভাই, আম্মা গো কিন্তু চিন্তা করে চললেন আল্লাহ কি কারবারটা লাগাই দিছে, আর আমরা কি শুরু করছি, মুসলমান লম্বা সময় না রে বাপ, লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না, যেই কথাটুকুন বলতেছিলাম মন দিয়ে শুনো, নড়াচড়া কইরো না,
সব রাতে এই জায়গায় মাহফিল হয় না। প্রতিদিন ইচ্ছা করলে আমি মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসতে পারবো না। আমি দূরের কোনো হুজুর না, আমি চিটাগাঙ্গেরও না, ঢাকারও না, সিলেটেরও না, আমিও কুমিল্লার, তোমরাও কুমিল্লার। আমরা সবাই মিলে পরামর্শ করব, সবাই মিলে যাচাই বাছাই করে বের করব জান্নাতটা কই আছে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সব ঠিক করে আমরা বাড়িতে চলে যাব। আগামীকাল সকাল থেকে আমল শুরু করে দেব। যেই দিন আমল করতে করতে আমি মরে যাব, ওই বাকশার মসজিদের মিনার থেকে, যেই বড় মিনার তোমরা বানাইছো, তোমরা হুননের আগে তোমরা আওয়াজ দেবী তারা হুন্নালায় আগে ওষা দিয়ে উফরে যায়, বিশাল মিনারা বানাইছো। তোমাদের মিনারা থেকে ঘোষণা চলে আসছে বাকশার নিবাসী আব্দুল করিম আর নাই। খবর পেয়ে মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, দাফন পরিয়ে কাফন পরিয়ে দাফন করে দিল। ওই কথা অনুযায়ী যদি জীবন চালাইবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, তুমি মরে যাও, তোমার কবরে শুয়াই দিল, সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? বন্ধু, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না। সন্তানের প্রতি কি দায়িত্ব এখানে ইসলাম আছে নাকি নাই? মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এই জায়গায় ইসলাম আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই যেই জায়গায় ইসলাম নাই। ও বাবা, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পাঠাইয়া বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী যদি মধুর সম্পর্ক হয়, একজন যদি আরেকজনের গায়ের পোশাকের মতো হয়ে যায়, মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়, মধুর বাসরে যখন তারা যায়, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কায়ার ওই সুরক্ষিত দুর্গের ভিতরে, রেহেমের ভিতরে যখন একসাথে হয়, সেই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। স্বামী স্ত্রীর ভিতরে যখন মহব্বতের জিন্দেগি থাকে, ওই মা আল্লাহওয়ালা আর বাপ ও আল্লাহওয়ালা, তাদের মিলনের কারণে যেই সন্তান আসে, ওই সন্তানটারে অলি বানানো লাগে না, জন্মের সময় অলি হইয়া জন্ম নেয়, ঠিক কিনা? জামাই বউয়ের ভিতরে কুবাকুবি ফিডাফিডি, তে যে মানুষ হইছে এইটাই তো বেশি, তে যে আব্বার আহে আম্মার আহে এইটাই তো বেশি। ঘরটার ভিতরে একটা কেয়ামত যায় সারাটা বছর, আসেনি খেচ ফিডা ফিডি দফা দফি, ঘরটার ভিতরে স্বামী স্ত্রীর জিন্দেগি। নবীজির সাথে আম্মাজান আয়েশার কি মহব্বতরা আছে, নবীজির লোকে মা খাদিজার কি মহব্বতরা আছে। আহারে সুবহানাল্লাহ কয় না রে? 40 বছর বয়সে নবীজি নবুয়ত ফাইয়া যখন বড় হয়েছে, জিব্রাইল ফেরেশতা হেরা গুহার ভিতরে ডাক দিয়া কইছে, ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, সচেতন শ্রোতা, আমি কোনের আগে তারা জিব্রাইল দিয়ে উঠছে, ও মোহাম্মদ। আপনি কইতেন না, শৈলান্তাজে কইয়েন, মানে ইয়া কোন গীতে, ও মোহাম্মদ। এখন নবীজির যখন জিব্রাইল আইয়া কয়, তুমি কইলা মোহন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তুমি এখন থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা কওয়ানোর লগে লগে নবীজি দৌড় দিয়ে আইসে ঘর, আইয়া দেখে যে আম্মাজান খাদিজা, আইয়া দেখে যে শরীরটা কাঁপতে আছে। আম্মাজান খাদিজা আপনারা কেউ কিছু কইছে না, ডর দেখাইছে নাম ডাকন। আম্মাজান খাদিজা খুব প্রভাবশালিনী মহিলা ছিল, 3 খানতে টেহা পাইছে, 2জন স্বামী আগে মারা গেছে, এই দুনু জামাইতে টেহা পাইছে, এরপরে বাফের দিনেরও সম্পদ পাইছে। আম্মাজান খাদিজা তখন মক্কার বেড়াইতে বেড়াইয়া আম্মাজান খাদিজারে দেখলে ডরাইছে, এত সম্মান করছে, রূপে গুণে সম্মানে মর্যাদায় চাল চলনে স্বভাব চরিত্রে আচার ব্যবহারে সব দিক দিয়ে বেডিটা একটা আদর্শ মা ছিল, মহিলা ছিল। এর লাগে তিনি আমরা আম্মা হয়েছে, সুবহানাল্লাহ। আমরা আম্মাজান খাদিজা, নবীজি আইয়াসে যখন শরীরটা কাঁপতে আছে, আম্মাজান খাদিজা কই আর তখন তার নবীজি প্রকাশ পাইছে না, কই ও স্বামী আমার, আপনারা কি কেউ কিছু ধমক দিছে না, কেউ কিছু কইছে নাম ডাকর? নবীজি কয় খাদিজা অন্য কিছু না, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আটকা হেরা গুহার ভিতরে ঢুকিয়া আমারে কয় আমি বলে নবী। জোরে কয় না, আমি বিলে
আমি মিলে আম্মাজান খাদিজায় কয় তা আপনি নবী হইতেন না, নবী হইব কারা? অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন। এই কথাটা যখন আম্মাজান খাদিজায় কইছে, নবীজি সবটাই হচ্ছে কথাটা কিতা কইলা তুমি বুঝলা কেন আমি যে নবী? জিবরাইল না কইছে আল্লাহর হুকুম পাইয়া, তুমি তো হুন্নাসের একবারও জিগাও না কবে থেকে নবী, কেমনে নবী, কতক্ষণ যে আগে দুইটা গেলেন হঠাৎ দুইটা ওহন করে নবী আইসেন, আমরা তারা কতক্ষণ জিগাইলেন কেন? আপনি যে করে নবী অহন যদি আপনি ঘরে গিয়া কন আমি বিলে অলি হেবিডে আইস দিয়া কইব চিনি আপনি এখন গাড়া তুইতা থাকেন তাই নে অলি ঠিক নেই কথা কথা ঠিক নেই যে একটা আইস উঠবো ফজরের থেকে আসা পর্যন্ত তো নামাজ নাই কামাইয়া হমান বিড়ির গন্ধে লগে দিয়ে আরন জানা হেফিল ভিড়ে হুতন লাগে তাই নিয়ে হলি আসুন গেছ জাহান ভাই আরেকবার ঘুরাই আপনি কি কারবারটা করছেন? জাহান ভাই খাইয়া মশায় কামড়ায় ঘুমাইতে পারেন না, 9:30 উঠতে দহন কাউকে একটা কয়েল দেখাতে কয় বাহি বেশি না কামড়ে কিটা হলে বেঁকে দিকে সোহাল উঠতে যদি আলায় সোহাল গেছে কয় সোহাল গেছে কি 2.5 বছর পরে 2.5 টিয়া ঘুরতে দেখে হেতারে কই তুই না জানে না যেটা ফানা দাঁড়তে ঘুরতে দেখে তারা কই তুই একটা না দান কই কেমনে কয় 2.5 টিয়া খুঁজন লাগে তুই যে 2.5 বছর ধরে ঘুরেইতেছ তুই কি খাওয়াস তুই হেতারে না দান একটা কই ওর খাইয়া খাইয়া যায় ফিসি দিয়ে আরেকটা শোয় আর কয় কিরকম খাটাস কুদ্দুরো রস রাখছে না হেতে খাটাস তো তুই শূন্য খাটা দোকানদারে খাটাস হয়ে গেছে গা নাদান হয়ে গেছে টেয়া খুঁজনে আর তুমি কত্তরা নাদান কত্তরা খাটাস তোমার মতো মানুষকে এই এলাকাতে আছে তুমি সহালে দিবা কই 2.5 বছর ধরে তারা ঘুরাইতে আছো আসেনি গেছ তারপরে দান্ডার তারা অলি কইলে তো হেভিডের আইসো তো না দিতে উঠতো নবীজিও কয় আমি বিলে বুঝলা লাইছে রে কথা রে আমি বলে এই কথা কনের পরে পরে নবীজি আম্মাজান খাদিজা সিল্লাম দিয়ে কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন। নবীজি কয় তুমি বুঝলা কেমনে? তুমি তো যা জিগাইলা না কবে থেকে নবী, কেডাই কইছে নবী, কেমনে নবী, কি এর নবী, কার লাগা নবী, কোনো তার না জিগাইয়া তুমি দি লগে লগে কইতে আসো নবী। আমি তো বুঝে কইছি, আমি কি আন্দাজ করে কইছি মক্কার মানুষটির ভিতরে আমারতে বেশি আপনার চিনছে কারা? 40 বছর বয়সে বিয়ে বইছি, ওখন 55 বছর বয়স আমার হয়েছে, আমরা 15 বছর সংসার করছি। আপনার ইনস্যান্ট আউট, আপনার ভিতর বাহির, আপনার সজাগ ঘুমন্ত, আপনার লেনদেন, আপনার চলা ফেরা, আপনার আচার ব্যবহার, আপনার কাজকর্ম কোনটা আমার কাছে গোপন আছে? সুবহানাল্লাহ বলেন না? আমি সব দেখতে হইলা আমি বুঝ করে কইছি আপনি অবশ্যই না বুঝা কইছি না, কারণ 15 বছর ধরে আপনার লেনদেন, স্বভাব চরিত্র, চলা ফেরা, ধমক টমক সব আমি বুঝা সারছি। আপনার মতো সোনার মানুষ আমি কি আসমানের নিচে জমিনের উপরে মক্কায় দ্বিতীয় আর একজনও পাই নাই। আরে আমি যেই বছর আপনার তখন 25 বছর আমার টেহাডি পাইছি, 2 জামাইতে টেহা পাইছি, আব্বাকে টেহা পাইছি, টেহাডি কি তখন বেরিয়ে মানুষ আমি কি সিরিয়াস যেতাম পারি ব্যবসা করণের লেগিয়া আমি এই টেহাডিরে লইয়া বিপদে আসি কেমনে কামলা কান যায় একটা ভালা মানুষ বিচারতেছিলাম। মক্কায় সবারই জিজ্ঞেসি ও এরকম ভালা মানুষ আছে না আমার টেহাডি দিয়ে ব্যবসা করে লাভ করে দিতে পারবো? সকলে কইছে যে একজন আছে, এবারে যদি ধরতা পারো মনে করলা টেহা তোমার টেহার জায়গা টেহা থাকবো, আমানতদারির লোকে ব্যবসা করব, সব ডাইনটা তোমার এত দিব, তুমি যদি বুঝ করে দাও নিব, তাহলে তোমার একটা কানা ভাইও ধরতো না। সুবহানাল্লাহ বলেন না? নাম কোথা ওই মানুষটার নাম হলো মোহাম্মদ। তা আমরা ওনারা আল আমিন কই। আবু কথা তো বাইরে যে গেতে আছে, কোনো অসুবিধা হবো না, কোনো দেরি হয়েছে গেতেছে বেশি দেরি ওই তো চেয়ারম্যানেও কয় মেম্বারও কয় ওই তো আমি ভোটার তো এমনি নাই কেন আমি তো পড়ছি মাইনখা সিফাত আমিন কেন তো জোরে কয় না আমিন। দেরি হলে কোনো সমস্যা নাই তো? মাশাআল্লাহ। এরকম গরম শ্রোতা পাইলে কেন ফজর কি খাওয়ান না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। দেওয়ানের লগে লগে যদি ফোসা দিয়ে খাইয়ালা মনটা কয় আরো দেই, আর যেডি দিয়া গেছে যদি লাড়ে সাড়ে সে তো দৌড়ে আনতে খাইতে বসে সময় নইয়া পারে নাকি। তবে আপনারা খাওয়ান না ভালো, ডরাইয়েন না, শাহিদ আপনার খারাপ না।
আমরা ফার্সিলিটি করি না, শাহিদার ভিতরে হমানে দিয়া যা যে যেমনি সুইরা লাইতেন পারেন। আমিন কয় না রে, কষ্ট হইতে আছে, চলবো ইনশাআল্লাহ। আমি আম্বার আর ওয়াজও কখনো গেছি না, আগ্রহী আছি ইনশাআল্লাহ। দেরি হইব, অনেক দেরি হইব। মার হাবা পায় না, ফিরে পায় না মার হাবা। এখন আম্মাজান খাদিজা কয় আপনার যখন 25 বছর, আমার যখন তেহাডি, তখন আমি চিন্তা করতেছি কেমনে কামলাকান যায়। হগলে মিল্লা জিল্লা রায় দিছে মোহাম্মদ নামক যে মানুষটা এবার যদি ভুল করতে পারো তুমি একটা কারবার ঘটাই নিতে পারবা। সব ভালো লাগে না? আম্মাজান খাদিজা হগলের মুখ এক বাক্যে এমনি সমর্থন করে রয়েছে যে আম্মা আশ্চর্য হয়েছে। আম্মাকে কইলে এই লোকটারে আমার দরকার, দাসী দিয়া খবর পাঠাইছে, গিয়া সেটা কইছে যে আপনারা কইছে বিবি খাদিজা এবিডি টেহারি কামো লাগাই দিতেন। তা আমি সাসারে নাচিকে ইয়ে কইতাম পারতাম না, কারণ আমার অভিভাবক হইল সাসা, আব্বায়ও নাই আম্মায়ও নাই, দাদাও এন্তেকাল করছে, সাসা আবু তালেব আমার অভিভাবক। এবারে যদি কয় আমি যাইতাম পারতাম না, হইলে পারতাম না। কত সাসার লোক আমরা কথা কইলে কও না। তখন গিয়া সেটা কইছে চাচা এই আপনার বাতিজা যে মোহাম্মদ এবারে দেমনে আডে উঠে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, আপনার গরু উট ভেড়া দুম্বা ছাগল টাগল রাহে, আপনি অনুমতি দিলে বিবি খাদিজায় কইছিল ব্যবসায়িক পার্টনার বানাইতো, আপনার কি মত? কইতে তো বড়ই ভালো কথা, মহিলা খাদিজারও মহিলারা ভালা, আর আমার বাতিজা যে কীরকম ভালো তোমরা তো হুঁচয়ে সব ভালো লাগতো না। আমার আম্মাজান খাদিজা এত ভালা হুন্না ফাটাইছে সিরিয়া। কই ফাটাইছে? সব ফুজি টুজি দিয়া সিরিয়া ফাটাইছে। লগে আম্মাজান খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, অনেক বুদ্ধি আছিল আম্মার। আম্মাই করছে কি লগে একটা কর্মচারী দিছে, মানুষটা কিরকম তুই খেয়াল রাখবি। হেতে খালি ঘুরে ঘুরে খেয়াল রাখে, কয় না গোয়েন্দার মতো তে কাম করতে আছে। এর ভিতরে যখন সফর টফর শেষ করে আইছে, কিতাবে আমি পাইছি যখন আম্মাজান খাদিজার ফুজিটা লইয়া ব্যবসা করে সিরিয়া আইছে, আইয়া সেটা যখন মালডি বেচ্চা সারছে, ওই কাফেলায় অনেক লোক গেছিল নবীজির লগে। হগলে মিল্লা জেদ্দুর ব্যবসা হয়েছে, নবীর ব্যবসাটা এরতে 40 গুণ বেশি। হগলেরটি মিলাইয়া যা নবীরটি 40 গুণ বেশি। বার হাবা কইতেন না? আম্মাজান খুশি না বেজা? আম্মাজান আলগা থেতারে আনছে। কোন তারে? ওই তোমার সচেতন শ্রোতা বেড়াই তো মার হাবা পায় না। ওই কর্মচারীরে বিড়াল ডাক দিয়ে নিয়ে আম্মা আলগাত নিয়ে করে ইয়া তুই লগে আসলি নি কহ ফিসে ফিসে না। আমি তো 1 মিনিটের লেগে হালাইয়া ওনারে গেছি না। কই কি দেখছ? আমাকে ও কি দেখছি আপনি যদি কই সবদি কইতাম নি। কয় না উল্লেখযোগ্যটি সবদি কইয়া পারতি না। কই উল্লেখযোগ্য হইল ওনার দায়িত্ব আমরা দিছিলাম, উনি হইলো বাইরে বাইরে খাওয়াইব। একজনে লাকড়ি করন, একজনে রান্না করন, একজনে এই নানান কাম করন, আর ওনার দায়িত্ব হলো শাহিদারি করন। আমরা সকলে কাম ভাগ করে নিছি, তো ওনারে দায়িত্ব দিছি শাহিদারি করন। আমরা খেয়াল করে দেখছি উনি যে শাহিদারি করছে, এই শাহিদারির সময় জীবনে যতদিন সফরে ছিল সকলে খাইয়া সারলে এরপরে এবারায় খাইছে, কোনোদিন আমরা আগে খাইতে দেখছি না। সুবহানাল্লাহ। আর আমরা তারা খায় না দুহুদা, তারারে খাওয়াই হলো তাই শাহিদার দ্বারা তারা খাইয়াল। কারণ তো কম্বালা গুস্তের টুকরা মুহ দিয়া লাগে কখন যেত, তারে ফ্যাট বইরা খাওয়াইলো, ঠুলঠুল্লে করে খাওয়াও তারে। কারণ তে কম্বালা বাড়তো লইয়া গুস্তের টুকরা নজরও পড়ছে, রানের সিফাই সিফাই শিখনাই ডি ঘুরতে আছে রে, কি আর রাইদারি মুহ দিয়া লাইছে না। তার লাগে আমরা তো আগে শাহিদারে খাইয়া লয়, খাওয়াই লয়, আমরা তারা আগে খাইয়া লয়। আও হুদা শাহিদান না, রাষ্ট্রের উপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত আগে আমরা তারা খাইয়া লয়। ঠিক কিনা? এর লাগে আমাদের যেই জায়গায় ব্রিজের ভিতরে রোড ঠাহনের কথা, সেই জায়গায় আমরা তো রোডের মধ্যে বাস ঢুকছে। ঠিক কিনা? কম দুঃখে না, ওই যে খাউন না খাচ্ছ যে আগে। আরে বলবো না, তুই তো আগে কাম করবি, ফরে লাভ হইলে খাইবি। আর আমরা তারা ফরে থাহে না থাহে না থাহে, অফিসের থেকে আরম্ভ করে হগল খান আগে ভাগ হইয়া লয়। দেশের অবস্থা ভালো না, সব কথা কন যেত না, সমস্যা আছে। ফেসটা লাগলে তো আপনার ভিসাইটা পেতাম না। মেম্বরে যখন সামনে দেখা দিল ভোটারসে দৌড় দিয়ে নেবেন, এই তো আমরা ভালো বুঝিতে আসে নেই গেছ। আব্বা মরতেন না আপনি? আব্বা আপনি মরতেন না?
আপনি বিড়ি যখন বাস দিছেন আপনি রে আমি কি কইছি জায়গা মতো আইও তোমার দিয়ে নেই তখন বিড়ি বাস যখন কি দিব না কি দিও কি নমুনা যাইতে আছে রে আরে ভিড় আরে কি ভিড় আছে আমার মনে হয় ধোমা উঠবো ধোমা ঠিক নিও ভাই সাহ তোদের চিন্তা করে কাম করে না দুনিয়াটা তো আমরা থাকতাম না বা থাকতাম না কুদ্দুর হিসাব নিকাশ মিলাইয়া কুদ্দুর হিসাব নিকাশ মিলাইয়া বাংলাদেশের মানুষকে আমরা চিনি না এই গোনাই ঘরের চেয়ারম্যান সাহেবের আমার সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক সব জায়গার মানুষগুলা যদি এমনি ভালো হয়ে যেত গা সবাই যদি একটু দায়িত্ব নিয়ে কাজ করতো আমার বাংলা সোনার বাংলা হইতো ঠিক কিনা ওরা দুঃখে কই যারা হইতেছে গা রাস্তাটা কইরা যেতে পারে না গত বছর আমি যেই রাস্তা দিয়ে আইছি এই বছর গিয়ে দিন উল্টে দিছি গত বছর আচ্ছা সরকারে কয়বার টেহা দিব কয়বার টেহা দিত গত বছর রাস্তাটা করছে এই বছর আগে দেখি উল্টাই রয়েছে আমি আমার ড্রাইভারকে কই কি তারে গত বছর দিয়ে দেখলাম কিরকম অহন দিয়ে এরকম এরকম তো এক বছরে যদি রাস্তা উল্টাই যে যায় তো এই দেশটার মধ্যে কয়বার রাস্তা করণ যাইব কম সব দি জায়গার ভিতরে ওই ইঞ্জিনিয়ারে আগে খাইয়া লয় অফিসও দিয়া লোন লাগে চেয়ারম্যান সাহেব আইতে আইতে কিচ্ছু করতে পারে না এবার রাতও বান্ধা দো আমি তো বুঝি তো সব খবর আমার কাছে আছে তো তারা চেয়ারম্যানরা কাছে আওনের আগে যেই ভাগ্যি হয়ে যায় কিয়া চেয়ারম্যানকে আর কীর্তন দিচ্ছেন এটিও রাখা দেন আপনারা আমি কি বেঠিক কথা কই না যেন তারা ঠিক হইতেছে মনে হয় বাহিনী সবজি বেঠিক এই দেখালে ঠিক ভাইও তোদের চিন্তা করে না তোদের চিন্তা আমরাও না দান কম না আমরাও খাচ্ছ খারাপ আছে যখন ওই অফিস দিয়া যায় চেয়ারম্যান মেম্বারের উপরে দিয়ে এমপি মন্ত্রীর উপরে ওয়াজও যায় আমরা তারা যেই খুশি হয় তোমরা খাচ্ছ বালা বুটের আগে টেহা খাইছো না তোমরা বুট বেচে বেচে টেহা কম খাও তোমরা এখন টাহাটাহি করে না ওয়াজের নমুনা বুঝতেছেন না কি যাইতেছে হলো আচ্ছা যাও আপনাদের ব্যাপারে চেয়ারম্যান সাহেব একটা ভালো সাক্ষী দিছে যে আমার ইউনিয়নের এলাকার মানুষ আমার লোক টাকা খাইয়া ভোট দেয় না আমি খুব খুশি হইলাম আপনারা স্যালুট দিলাম এইটাই আমি চাই কেন টাকা খাইবেন ভোট একটা আমানত এটা আপনি যারে ভালো মনে করেন তারে দিবেন আপনি এটা ঠেয়া খাইবেন কি রে হেতারার মতো কই নিতাম কি গুনতারার মতো মনোবর্ষার ভিতরে খেলা আপনি কই এলে মুরাদনগর আপনারা তো দেবিদ্যা এর লেগে কইতাম পারাম মুরাদনগর গিয়েই কোথাও কোনো কইয়া খেলার থাকুন যেত না মুরাদনগর 1990 সাল 91 সালে একটা সংসদ নির্বাচন হইল না 91 সালের পরে আমারে দাওয়াত দিতে আসছে মুরাদনগরতে আমি সেই সময় তো শুরু ওয়াজি এত বড় ওয়াজি না আমারে তারা আপনারাও এত চিনেন না তখন আমি ওই সিফা সাফাত উড়ানো কলাম উঠার সিফা সাফাত করে মাইক লাগাই দিল কতক্ষণ কথা কইয়া মুরগা চালন দিয়ে ভাত খাওয়াই যাবে কি হইতে লাগে এরকম আর এইরকম এর ভিতরে দিয়া আমি দিয়ে একদিন ভাইকে ওয়াজ করে হইতে পারছি আমার স্বাস্থ্য ভাই আমার ভাই সাহেব এই একজন লোক আইসে আপনারা দাওয়াত দিতে আমি তো ফাল দিয়ে উঠছি দাওয়াতে আমি বিচারি আর দাওয়াতে আমার বিচারে কেন আমি ফাল দিয়ে উঠতে চলে গেছি পরে আমি করতে আইসি মুরাদ ন করতে তা আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেল কেমন হুজুর গেছে না নিছে আমি কেডা নিছে সেই সময় ক্যাসেট আছে এই কয়েক ক্যাসেটও করে নিই আপনার মোবাইল টোবাইল এমনি বাড়িছে না কয়েক ক্যাসেটও করে নিছে তো আমি কই তো আমরা নিয়ত করছি আপনারা দাওয়াত দেন যেতে ওয়াজ হই না গেছে তে আপনার এলাকায় শ্বশুর বাড়ি কখনো বলে আপনার ওয়াজ হচ্ছে হ্যাঁ তো কইছে খেত বেসন লাগলে আমি এনা বেসাম হুজুর আইন না দেন আমি কাছে খেত বেসন লাগতো না যেহেতু দূরে এটা যেটা বুঝ করে দিয়ে অসুবিধা নেই তা আমি গেছি পরে গিয়া সেটা ওই হেবাড়ায় যখন দাওয়াত দিতে আসে তো জিগাইলাম এমনি বাইদা বাই জিগাইছি আর কি আপনার এলাকায় এই যে 1 অক্টোবর নির্বাচন 1991 সালে এটা হয়েছে নি জি হুজুর হয়েছে আমি এই নির্বাচন কীরকম হয়েছে কয় যে হুজুর আপনি যদি শুনেন নির্বাচন কেমন হয়েছে আপনি আফসোস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো কি রে এটা আমি আফসোস করলাম কিন্তু আমরা বাড়ি বাউন্সরা গিয়ে মুরাদনগর বাড়ি করলাম তুমি এটা কী করলেন আপনি কয় না হুজুর ওই আন্তাসটা করছি আর কি আমি ওই কি আনতাম কয় নির্বাচনের আগের রাইতে একবারে হত্যা রয়েছে আইয়া সেরা এবারে সপ্তাহখানেক আগে নির্বাচনের সপ্তাহখানেক আগে একবারে আইনা সেরা ঘুমেতে উড়েনো তো হুজুর আমি ফাল দিয়ে উঠটালাইছি উঠটা সরছি পরে আমার 3টা 500 টিকা পসকুচ্ছা নোট আইনা সে রাত দিস আমি গেলে কি আর টেহা তুমি কি আমার থেকে খেয়াল কিনছ কয় না তো কিছু কিনবা কয় না তো টেহা দাও গেলে ও
আপনি তো খবর রাখেন না, আমরা মুরাদনগর প্রতি বুট 500 টাকা দাম উঠছে। তা আপনারা করে 3 বুট না 3 5 1500 হেঁটে হারা রাখেন। তা আমি কই হুজুর দাওয়াত দিতে নেছেন মাহফিল, বুট বেচা টেহা খান এতে করেন। না হুজুর আমি খাইছি না তো। আমি ওই কিতা কইসা আমি কইছি যে ও নির্বাচনের বাহির হয়েছে অহনে 1 সপ্তাহ, অহনে যেহেতু প্রতি বুট 500 টাকা দাম উঠছে, আগের রাত কত উঠে নাচাই আমি টেহা রাখতাম। নাউজুবিল্লাহ কানা দো, জোরে কানা দো নাউজুবিল্লাহ। ভাই আমরাও বালাওন লাগবো, হেতারাও বালাওন লাগবো, সকলে মিল্লা জিল্লা আমার বাংলারে সোনার বাংলা বানাইতে হবে, ঠিক কিনা বলো? দেশটা আমাদের, এই দেশের প্রতি আমাদের দরদ না থাকলে এই আপনারা দুষ্ক চেয়ারম্যানে কয়দিন আগে না রাস্তাটা বান্ধা যায়, তারপরে রাস্তা বাড়ির পানি নামাইয়া রাস্তাটা গেলা ইটার তলে, এই গরুর তলে দিয়া আমরা তারা রাস্তার ইট বিছাই না আসে নেই গেছ হুদাইডি আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে গেলা কেলাইডি এটা আমরা তারাই আংটা লাগাইয়া কারেন্ট চুরি করো, ইটের তলে নিয়ে আরে এ গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাই দাও। তারপরে জঘন্য আর একটা কাজ হইল, আমরা তারা 3 ফার দিয়ে ফহির বান। ফহির বানতে কয় ফার লাগে? কথা কয় না তো? আমরা তারা দেয় 3 ফার দিয়ে ফহির বান দালা। কেমনে? ওই রাস্তা আর একটা ফার। রাস্তা তো তোমার ফার না আব্বা, রাস্তা তো তোমার ফার না। রাস্তা রাস্তা, তুমি যদি পুকুরের ফার পুকুর কাটতে চাও তাহলে রাস্তার লগে দিয়া তুমি দুইয়া তুলেও তোমার ফার বাইন্দা গাছ লাগাও, তোমার রাস্তা তোমার পার না, ঠিক কিনা কম? তিনো ফার বাড়ি হালায়, রাস্তাটা বাড়ি হালায় না, এমন অসভ্য। তার ফহিরের কারণে রাস্তাটা ভাঙ্গা ফহির হইয়া পড়ছে। আসেনি কেবা? এক জায়গা না, অনেক জায়গাতেই কেনবার আমরা দেখি না। এটা করবেন না। আপনি পুকুর বানাইতেন চান, আপনি রাস্তার লগে দিয়ে 2 হাত বাঙ্গাবো, আপনার রাস্তা আপনার কি এর ফা, ওই 3 ফারে কি এর ফহি। এবার আরো গরম বইয়া বইয়া খাইতে বইয়া বউয়ের লগে কফাও কই কি তা কয় 3 ফারে ফহি উড়ে গেছে কফা। এই কফানো নরদশা আছে, ঠিক কিনা কম? এই দুনিয়াটা দুনিয়াই না, এখনো শেষ না, আরো আছে। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। আমিন কম, জোরে কম। যেই কথাটা বলতেছিলাম, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো, মহিলারা হইল পুরুষের গায়ের পোশাক। সুতরাং স্বামী স্ত্রীর ভিতরে থাকবে মহব্বত। আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15টা বছর সংসার কইরা নবীজির ব্যাপারে রায় দিছে, আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমি আর দেখছি না। সুবহানাল্লাহ কইতেন না? এই রায়টা এমনি দিছে না, ওই তারে সিরিয়া ফাড়াইছিল, কথা মনে আছে নি? হ্যাঁ, কথা মনে আছে নি? আইসা পরে তারে আলগাত নিয়ে দিগা রে, এই যে মোহাম্মদ যে গেছিল তোর লোকে মানুষটা কিরকম, ওনার দায়িত্ব আছে শাহিদারি করার, কথা মনে আছে নি? উনি কোনোদিন আগে খাইছেন আমরা না খাওয়াইয়া। আর কি দেখছ? আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, মরুভূমির ভিতরে উনি যখন এই দিনের বেলা হাঁটতো, আমরা গিয়া মাথা তালকা ফাইটা যায় গিয়া রোদের কারণে, আর আমরা খেয়াল করে দেখছি উনি যখন হাঁটতো ওনার মাথার উপরে আকাশের একটা ব্যাগের টুকরা উনি যেই ফেল যায়, লগে লগে ব্যাগের টুকরাটাও ছাতির মতো ফেল যায়। আর কিটা দেখছ? আরেকটা দেখছি গো একটা জিনিস, কয় কি কয় যখন হাঁটতো তখন রাস্তার নিচে যে ইট পাথর, এই পাথরটি যখন পড়তো, পাথরটি তো বিভিন্ন কোনাচ্চা পাথর, আমরা পাথর পড়লে আমরা হয়ে উঠতাম, আর আমরা দেখতাম নবীজির ফাওয়ার নিচে যখন পাথরটি পড়তো আমরা গিয়ে ধৈরা চাইছি পাথরটা নবীর সম্মানে, এই মুহাম্মদের সম্মানে ওই পায়ের নিচের পাথর ওই মরুভূমির পাথর তুলার মতো নরম হয়ে যেত। বনাইগড়ের মুসলমান মন দিয়ে শুনো রে বা, কি নবী পাইছ? এই নবী তোমার আমার নবী। এখন শোনা যায়? আরে এখন শোনা যায়নি? তাগিল এখন কিতে তখন খেয়াল করে শুনেন, আমি মাইকের কাছে থেকে কইতে আছি, আমার আবার লড়ুই না অভ্যাস বেশি, আর লিগে শোনা যায় কম। আমিন কম। এখন শোনা যায়? ঠিক আছে, খেয়াল করে শুনুন। আল্লাহর নবী যখন আয়েশা দেখলেন এই মহিলাদের উপরে অত্যাচার ও বিচার,
আল্লাহ নবী এই মহিলাদেরকে সম্মান দিলেন। যে মায়ের তারা নির্যাতন করত, অবিচার করত, আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও পুরুষেরা শুনো শুনো শুনো, এই মায়ের পায়ের নিচে তুমি সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। সুতরাং মার লোকে আচরণ করতে বুঝ কইরা কইরো, মারে যদি কষ্ট দাও তাহলে জান্না রেখো, তোমার কপালও লড়া দশা। মুসলমান, আল্লাহ নবী ওনার 6 বছর বয়স উনি আম্মা হারাইছে। খুব মনোযোগ। আব্বা পায় নাই, কোনোদিন আব্বার মুখ দেখে নাই, আব্বা বলে কোনোদিন ডাক দিতে পারে নাই। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠের ভিতরে যখন খেলতে যেত, আল্লাহর নবী নিজেও খেলার জন্য মাঠে যাইতেন, কিন্তু তিনি খেলতে নামতেন না। প্রতিদিন বাবারা সন্তানগুলারে কাঁধে করে বাড়িতে নেয়। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাথের বন্ধু যারা তারা কয়, ও দুস্থ, ও মুহাম্মদ, বাড়িতে কি যাবা না? আল্লাহর নবী কান্দে আর কয়, তোমরা সবাই বাবার কাঁধে চড়ে বাড়িতে যাও, আর আমি হেঁটে হেঁটে যাই। আমার আম্মাকে বলে দিও আজকে আমার আব্বা না আসলে আমি বাড়িতে যাব না। সবার আব্বা আছে, আমার আব্বা কই? আম্মারে বইল, আব্বা আসলে আমি যাব না, এলে যাব না। বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে এল, গুদুরি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে। অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, সব বাচ্চারা বাড়িতে গেল, আমার নবী যায় না। পেরেশান হয়ে গেলেন, সবাই আসলো, আমার মোহাম্মদ কই? বাচ্চাদেরকে গিয়া জিজ্ঞেস করছে, ওই আমার ছেলে, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার সোনা মানিক কই? চাচি, আম্মা, আমরা অনেকবার বলেছি চলে আসো বাড়িতে, সে আসতে চায় না। সে বলে তার বাবা না গেলে নাকি বাড়িতে আসবে না। আব্বা যারা বেড়া দিলেন তো, দৌড়ে 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 মাঠের কিনারে গিয়া দেখে নবী বসে আছেন। আবার মা আমেনা গিয়া কয়, মোহাম্মদ, তোমার বাবার জন্য তুমি কান্দ, যেতে চাও না? বাবার কি দরকার, আমি আছি না। যেদিন কাঁধে চড়তে মন চায় আমার কাঁধে উঠবা, আমার কাঁধে চড়বা। আমি কি শুধু তোমার মা? আমি তোমার মা, আমি তোমার বাবা। জীবনে বাবা দেখেন নাই, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছে। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, তোর এমন কপাল, মাও হারাইলি, বাবাও হারাইলি। চিন্তার করে খাওয়াই, আমি তোর দাদা আছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দাদা, কে আমারে ঘুম পাড়াবে, কে লোকমা দিয়ে খাওয়াবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মোহাম্মদ রে, আমি আছি, আমি তোরে ঘুম পাড়াবো, লোকমা দিয়ে খাওয়াবো, তোর যা দরকার তুই আমার কাছে বলবি। আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন দাদা আব্দুল মুত্তালিবের সাথে। মাঝরাতে নবীর ঘুম ভেঙে গেল, মায়ের কথা বড় বেশি মনে পড়ে গেছে। মারে কি স্বপ্নে দেখলো নাকি নবী? নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবের পাশে ঘুমাইছে, নবীর মনে নাই। নবীজি আবার দাদার গায়ে হাত দিয়ে কান্দে, অন্ধকারের ভিতরে ডাকে, মা, আম্মা, আম্মা গো, তুমি উঠো আম্মা। এমন করে মা মা করে কান্দে।
আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল, ডাক দিয়া কয়, নাতি মোহাম্মদ, আমি তোর মা না রে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমি তোর দাদা লাগি। এই নবীজি একদিন মদিনায় মানুষের মাঝে গোশত বন্টন করতেছেন। লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে, গোশত নেওয়ার জন্য আসছে। সবাইকে গোশত দিতেছেন, সবাই ভাগে ভাগে গোশত নেয়। নবী হঠাৎ করে তাকায়া দেখে একজন পিছনে মহিলা দাঁড়িয়ে আছে। নবী বললেন, গোশত বন্টন থামাও। গোশত বন্টন থেমে গেল। নবী দৌড়ে পেছনে গেলেন, ওই বুড়া মহিলাটারে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, কোলে ধরে ধরে আইনার সামনে। নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, গায়ের চাদরটা বিছাইয়া মহিলাটারে আদর করে বসাই দিলে। সবাই একজন আরেকজনের দিকে তাকায়, বুড়ো মহিলাটার কি দাম। দুজাহানের বাদশাহ নবীর গায়ের চাদরে বসে গেছে। মহিলাটা কে? কে সেই মহিলা যারে গায়ের চাদরে নবীজি বসাই? নবী বুঝছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? আম্মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা মায়ের পায়ের জুতা বানাই দিতাম। আম্মা যদি পাইতাম আম্মার ইচ্ছা মতো খাতমত করতাম। আম্মা নাই, আব্বা নাই, আমি যার জন্য আজকে গায়ের চাদর বিছাইলাম এই মহিলাটা আর কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধ মারে পাইয়া নবী এমন করে, ও বাকশারের মুসলমান, গোনাই ঘরের মুসলমান, দেবিদ্বারের মুসলমান, মা পাইয়া মা চিনলা না, আমার নবী দুধমার জন্য কেমন করলো শুনে যাও। এই মায়ের জন্য যারা কবরে শুয়াইছ, আমি নাগাইশের পীর সাহেব মুশতাকদেরকে বলে যাই, আজকে মাহফিল শেষ করে যার মা আছে মায়ের পায়ের কাছে গিয়া বসবা, নিজের চোখের পানি দিয়া মায়ের পাতাগুলা ভিজাই দেবা, ডাক দিয়া কইবা, আম্মা, আম্মা গো, নাগাইশের হুজুরে কইয়া গেছে গো, তুমি খুশি থাকলে বিলে আল্লাহ খুশি, তুমি বেজার হইলে বিলে আল্লাহ বেজার। আম্মা তোমারে কত কষ্ট দিছি গো আম্মা, কোথায় কোথায় কত ধমক দিছি আব্বা, তোমারে চিনতে পারি নাই, তুমি আজকে আমারে মাফ করে দাও। মা যার জীবিত আছে তার পায়ে গিয়া চোখের পানি ফালাই দিবি, মা যার জীবিত নাই কবরের পার্শ্বে দাঁড়াইয়া মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করে দেবা। আমি এই মাহফিলটার ভিতরে জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই, 27 বছর ধরে মাহফিল করি ভাই, মাহফিলে গেলে ওজন বুঝি, মাহফিলের ওজন কত আমার মনটায় সাক্ষী দিছে। আজকের বাকশার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে দোয়া করব, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একটা মানুষও নড়বা না। আমি আর তোমাদের কাছে হাতটা বাড়াই, তোমরা শুনেছ প্রায় 4 লক্ষ টাকার কত সুন্দর করে ভবন হয়েছে। আমার ভাইজান প্রতিষ্ঠাতা কত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা এখানে বিলাই দিছে। আমার আজকে কয় হুজুর প্রায় 40 লক্ষ টাকা আমি বিলাই দিলাম এই মাদ্রাসার জন্যে। আমি বলি আজকে আপনি কে দেবেন? আমার প্রতিষ্ঠাতা কয় হুজুর আজকের মাহফিলে আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকা। কত বুদ্ধিমান দেখেন, তারা বুঝ জ্বালাইছে আর বইয়া থেকে লাভ নাই, তখন ওয়াজ হইব বইয়ার ওষুধ কি তুই উঠটালাই দিয়ে না উঠটালাই দিয়েছ। কি বুদ্ধিমান বলে আমি বইয়া থাকি দিলে দিলাম না দিলে নাই, মাদ্রাসার 2টা টেহা উঠো, এই চিন্তাটা মাথা তাইয়া না। এবার আর চিন্তা হইছে বইয়ার ওষুধ কি তুই উঠটালা।
ভাইও কিন্তু বুঝ করে কাম করন লাগেও ফাড়াফাড়ি করেন না, জোর করে জান্নাত যাওন যেত না। একবারে দিয়া যেই সোয়াব আপনি হুইন্না আমিন কইয়া হেই সোয়াব সুবহানাল্লাহ কইতেন না, কইয়া বই আমিন আমিন করেন আর দোয়া করা হবে না, টেহা দেওয়ান লাগতো না। রইলেন নাই ছেলে, এই এখানে বসাই দেন তো যত দিয়া। হ্যাঁ ভাই বেড়া বেয়াদব কোথায়, হ্যাঁ মসজিদ মাদ্রাসা করে টেহা উঠতেছে, তার সহ্য হয় না।